ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ অগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানে থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন এবং বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, যার ফলে দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া এবং তার সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আল জাজিরার উপস্থাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেন, শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ভারতে থেকে বিভিন্ন সময় বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে? এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি তাকে স্পষ্ট করি, ঠিক আছে, যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আমি কিছু করতে পারবো না, কিন্তু অবশ্যই তিনি যখন যেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করছে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়। আল জাজিরার সাংবাদিক তখন জিজ্ঞেস করেন, মোদী কি বলেছিলেন? জবাবে ডক্টর ইউনুস বলেন, তিনি বলেছিলেন, ভারত হলো এমন একটি দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত, আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। রিয়েল রিফর্ম অর জাস্ট আ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে তার ওই সাক্ষাৎকারটি রোববার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে নির্বাচনের বিষয়ে জানতে চাওয়া হলে ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতি দূর করে দেশে অতীতে যে কোনো সময়ের চেয়ে আরও ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথাও বলেছেন তিনি।